সবচেয়ে সুন্দর রাস্তাগুলো নাকি চেনা ম্যাপে পাওয়া যায় না। চেনা ভিড় এবং চেনা পর্যটন কেন্দ্রগুলিকে পিছনে ফেলে আজ আমি এসে দাঁড়িয়েছি দক্ষিণ সিকিমের এমনই এক কোণায়, যেখানে নেই কোনো শহুরে ব্যস্ততা এবং পর্যটকদের চেনা কোলাহল। এখানে আছে কেবলই সবুজ পাহাড়ের নিস্তব্ধতা এবং পাইন বনের গান। সিকিম মানে কেবলই গ্যাংটক, লাচুং, লেচিং কিংবা পেলিং? একদমই নয়। নামচির ঠিক পাশেই অবস্থিত এই অফবিট লুকোনো স্বর্গের সৌন্দর্য আপনার চেনা পরিচিত সিকিমের থেকে হয়তো অনেক বেশি সুন্দর। চারিদিকে ঘন সবুজ পাহাড় ও পাইন বেষ্টিত এবং কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে একেবারে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত এই ছোট্ট সুন্দর অচেনা পাহাড়ি জনপদটি হল নামথাং। আমাদের নামথাং সিরিজের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কলকাতা থেকে কিভাবে নামথাং পৌঁছেছিলাম এবং এখানে এসে আমরা কোন হোমস্টেতে উঠেছিলাম। এখনও সেই ভিডিওটি দেখা না হয়ে থাকলে ওপরে আই বাটনে লিংক দেওয়া রইল। আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা এই সুন্দর পাহাড়ি গ্রাম নামথাংকে পায়ে হেঁটে ঘুরে দেখব। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই অচেনা সুন্দর পাহাড়ি প্রকৃতিকে আরও কাছ থেকে উপলব্ধি করব। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের সেই সুন্দর গল্প। ওয়েলকাম টু নামথাং। বন্ধুরা, সকাল সকাল চলে এসছে কিন্তু আমাদের জন্য মর্নিং টি। তবে কোথায় বসে খাচ্ছি দেখেছেন? জায়গাটা একবার দেখুন। বসে রয়েছি এই উপ্রীতি হোমস্টের লিভিং রুমে। একদম পুরো ঘরের মতো কিন্তু ফিল হচ্ছে বন্ধুরা, যাই বলুন না কেন। একদম পা গুটিয়ে ভালো করে বাবু হয়ে বসে রয়েছি। এখানে বসে বসে সকালবেলা চা খাচ্ছি। মানে একটা আলাদাই ফিল হচ্ছে না যে ঘর থেকে দূরে কোথাও এসেছি। মনে হচ্ছে একদম নিজের ঘরে বসে সকালবেলা যেরকমভাবে আমরা চা বিস্কিট খাই ঠিক সেরকমই মনে হচ্ছে। আর সকাল সকাল চলে এসছে দেখুন, এই দেখুন চা দেখেছেন কি সুন্দরভাবে সব সাজিয়ে দিয়েছেন দেখুন। চায়ের কাপগুলো কিন্তু দারুণ লাগছে, যাই বলুন। এই দেখুন সব চা দিয়ে দিয়েছে, মিল্ক টি রয়েছে আর এমনি ব্ল্যাক টিও রয়েছে। আপনারা যেটা চাইবেন সেটাই আপনারা পাবেন, সাথে কিন্তু রয়েছে বিস্কিট। তো সকালবেলা এইরকম পরিবেশে, এইরকম লিভিং রুমে এরকমভাবে সবাই মিলে বসে একসাথে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চা খাওয়া হয়ে গেল, খুব সুন্দর ছিল। মানে সকাল সকাল এই চাটা খেয়ে কিন্তু মন একদম ফ্রেশ হয়ে গেল। এখন চলে এসেছি এই উপ্রীতি হোমস্টে কিচেনে। তো দেখুন কি অবস্থা হচ্ছে। এই দেখুন বিধানদা কিন্তু সকাল সকাল লেগে পড়েছে রান্না করতে। এটা হলো ওনাদের কিচেন এরিয়া। ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধান ভাঙে, তো সেরকমই রান্না করতে বসলে কিন্তু মানে রান্না দেখলে আমি ঠিক থাকতে পারি না, রান্না করতে শুরু করে দিই। আজকে এখানে এসো রান্না করা শুরু করে দিচ্ছি। বন্ধুরা, এই যে মশলা দেখছেন না এখানে, এগুলো কিন্তু সবই একদম অর্গ্যানিক, ওনাদের নিজেদের হাতে তৈরি করা। আর এই যে যত যা সবজি আমরা কাল থেকে খাওয়া দাওয়া করছি সব কিন্তু এনাদের যে পাশে জমি রয়েছে সেখানে কিন্তু অর্গ্যানিকভাবে এইসব সবজি তৈরি করা হচ্ছে। সৌরভ, এই যে হলুদ, এই হলুদটা কিন্তু এখানে তৈরি করা এবং হাতে মানে মাড়াই করা আর কি। সত্যি বন্ধুরা, সব কিছুই কিন্তু এনারা একদম হাতে করে তৈরি করছেন। মানে এই যে মশলাগুলো সব হাতে বাটা। মানে সত্যি কথা বলছি বন্ধুরা, মানে দারুণ লাগছে কিন্তু। মানে ঘরের ফিল তো রয়েছে, প্লাস এখানে কিন্তু বাইরে থেকে কিছু এনে ওনারা কিছু করছেন না, সব কিছু কিন্তু এখানেই তৈরি করছেন। সেইভাবেই কিন্তু ওনারা সেইগুলো দিয়ে রান্না করছেন। সেই রান্না করেই খাবার কিন্তু আমরা কালকে খেয়েছি। আজকে তো বিধানদা এখন রান্না করো। আজকে আমরা চাইছি যে কলকাতার বাঙালিদের হাতে রান্না কীরকম হয়, হাতে রান্নার স্বাদ কীরকম হয় সেটা একবার ওনাদেরকে টেস্ট করাবো। ফাইনালি বন্ধুরা রেডি আমাদের সকালের ব্রেকফাস্ট। একদম চাকাজাক আলু ছোলার একটা তরকারি সবজি আর কিন্তু ঘড়ি কাটায় সময় সকাল 10টা। চলে এসেছি আমাদের হোমস্টের যে ডাইনিং এরিয়া সেখানে এখন আমাদের ব্রেকফাস্ট সারতে। তো আজকে ব্রেকফাস্টের কিন্তু যে মানে ছোলা আলুর তরকারিটা সেটা কিন্তু বিধানদাই রান্না করেছে, আপনাদেরকে তো আগেই দেখিয়েছি। আর এই দেখুন বৈরাগীদা কিন্তু আর থাকতে পারছে না, মানে গন্ধে কিন্তু বৈরাগীদার খিদে আরও বেড়ে গেছে। কি বৈরাগীদা, তুমি সবার আগে শুরু করে দেবে নাকি? সবার আগেই শুরু করে দিচ্ছি, সময় পাচ্ছি না আর, নাহলে আমার সহ্য সইছে না। আজ ব্রেকফাস্টের মেনুতে রয়েছে এই যে
ছোলা আলুর তরকারি, আর সাথে রয়েছে এই দেখুন গরম গরম ফুলকো লুচি। তবে বৈরাগীদা কিন্তু লুচি খাবে না, বৈরাগীদা ওই জন্য রুটি নিয়েছে। গরম গরম লুচি নিচ্ছি, মানে এত গরম হাতে ধরা যাচ্ছে না। উফ, দেখে লোভ লেগে যাচ্ছে। কি করবো বলুন তো বন্ধুরা। ও, বিধানদার বানানো স্পেশাল ডিশ আলু ছোলার তরকারি। বিধানদা কিন্তু মানে একদম মন প্রাণ দিয়ে খুব ভালোভাবে তৈরি করেছে, এবং খালি মানে এতই এক্সাইটেড হয়ে আছে যে কীরকম টেস্ট হয়েছে জানার জন্য। এই যে ভালো গরম রয়েছে, যা সুন্দর স্মেল দিচ্ছে না বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। ফাটাফাটি হয়েছে, একদম A1। সত্যি বিধানদার রান্না খুব সুন্দর বন্ধুরা, মানে না খেলে বিশ্বাস করা যাবে না। এরপর আমরা সুন্দর নামথাং গ্রামকে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। শান্ত ঘন সবুজ প্রকৃতির মাঝে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। আর আমাদের সাথে রয়েছেন এই যে প্রেম প্রধান উপ্রীতি, মানে ইনি হলেন কিন্তু এই হোমস্টের মালিক। তো উনিই কিন্তু আমাদেরকে এখন পায়ে হেঁটে এই লোকালি পুরো নামথাংটা ঘুরিয়ে দেখাচ্ছেন। তো চলুন আগে যাই এক্সপিরিয়েন্স হোক না কেন, সমস্তটা কিন্তু শেয়ার করবো আপনাদের সামনে। হোমস্টে থেকে বেরিয়ে আমরা এই রাস্তা ধরে এলাম, আর এই দিকে রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে নামথাং বাজারের দিকে। তবে আমরা কিন্তু সেদিকে গেলাম না, এই রাস্তা ধরে বাঁদিকে এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখন নিচের দিকে নেমে যাব। এই রাস্তা ধরে আমরা নামলাম, আর সামনে রাস্তা সোজা চলে যাচ্ছে, সেখান দিয়েও নামা যায়। তবে আমাদের হোমস্টের ওনার উপ্রীতি মহাশয় কিন্তু আমাদেরকে এই যে দেখুন এখানে রয়েছে একটি শর্টকাট রাস্তা, এটা হচ্ছে জঙ্গলের রাস্তা। তো এইখান দিয়ে কিন্তু আমরা এখন নিচে নেমে, ওই দেখুন এটা কিন্তু খুব রিস্কি বন্ধুরা এই রাস্তাটা, মানে একদম পাহাড়ির মানে জঙ্গলের রাস্তা, ধীরে ধীরে নামতে হচ্ছে। একটু বেসাবধান হলে কিন্তু পা হড়কে গড়িয়ে নিচে চলে যেতে হবে। মানে 0.1% যদি আপনি মানে অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। খুবই খাড়া রাস্তা, উপর থেকে নিচে নামছি। কি রাস্তা দেখুন বন্ধুরা, একদম পাহাড়ি খাড়াই ডেঞ্জারাস রাস্তা, কান দিয়ে নামতে হচ্ছে বাপরে। মানে এখান থেকে নিচটা দেখুন কতটা খাড়াই, পড়ে গেলে একদম সোজা গড়িয়ে চলে যাব নিচে। ভালোই কিন্তু ভয় লাগছে বন্ধুরা, মানে রীতিমতো মানে কি বলবো, প্রচণ্ড সাবধানে এখান দিয়ে কিন্তু পা ফেলে এগোতে হচ্ছে। বৈরাগীদা লাঠি নিয়ে নিয়েছে। তুমি লাঠিটা নিলে কেন? লাঠিটা রিক্স হয়ে যাচ্ছে, খুব লাফতে উঠতে খুব রিক্স। পাহাড়ি জঙ্গলের রাস্তা, মানে এখান দিয়ে লোকাল লোকেরা যাওয়া আসা করে, আমাদের তো এই ধরনের রাস্তা দিয়ে মানে যাওয়া আসার কোনো অভিজ্ঞতা নেই। কি করা যাবে বলুন, মানে একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। সত্যি কিন্তু বন্ধুরা নামথাংয়ে এসে একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার করছি আমরা, আর এই ধরনের অ্যাডভেঞ্চার করতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে কি বলুন তো, ডরকে আগে জিত হয়, তাই না বন্ধুরা? অজানাকে জানাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এইটা হলো মেন রাস্তা, মানে এটা কিন্তু ঘুরে ঘুরে ওপর থেকে নামছে। আমরা নামলাম না, আমরা পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাটে নামলাম। তো এইরকম অ্যাডভেঞ্চার কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা এইভাবে শর্টকাট রাস্তা দিয়ে নেমে এলাম, নেমে আসার পর একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এই দেখুন এখান থেকে শুধু দৃশ্যটা একবার দেখুন, কি অসাধারণ অপূর্ব লাগছে বন্ধুরা। আর নিচে দেখুন, নিচে রয়েছে সেই সুন্দর তিস্তা নদী, দেখুন কি অপূর্ব লাগছে, দারুণ। কীভাবে এঁকে বেঁকে তিস্তা নদী চলে গেছে দেখুন। নিচে একটা হাইড্রাল পাওয়ার প্রজেক্ট রয়েছে, এটাকে পাওয়ার গ্রিড বলে। এখান থেকে কিন্তু সমস্ত এই নামথাংয়ে সব মানে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে। আর ওই যে দূরে ওই যে অনেক ঘিঞ্জি জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হলো সিকিমের সিংথাম। আর এই দেখুন কি অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও। দেখুন দূরে পাহাড়ের গায়ে সরু রাস্তা, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে। এই পাশে তো আপনাদেরকে দেখালাম তিস্তা নদী, এই দিক দিয়েও কিন্তু নদী দেখা যাচ্ছে দেখুন। আর এই দূরে তিস্তা নদীর পাড়ে কিন্তু সব রেলওয়ে প্রজেক্ট চলছে, দেখুন কি অসাধারণ লাগছে,
দুর্ধর্ষ। তাও তো আজকে মেঘলা হয়ে রয়েছে, ফগি ওয়েদার, যার জন্য পাহাড় কিন্তু এখনও কুয়াশাচ্ছন্ন, নাহলে কিন্তু আরও ভালো লাগতো বন্ধুরা। বন্ধুরা, এই রাস্তা দিয়ে নিচে নামার পরে এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, এটা হলো শ্রম সংস্কৃতি পার্ক কাবড়ে। দেখুন কি সুন্দর এই পার্কটা, ঢুকতে না ঢুকতেই কিন্তু সব রং বেরঙের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, ভেতরটাও কিন্তু খুব সুন্দর। এই দেখুন এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যায়। আর এই দেখুন লেখা রয়েছে আই লাভ কাবড়ে। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, পার্কে ঢুকলেই রয়েছে একটা দোলনা। আর আমার পার্টনার বিধানদাকে দেখুন, যেখানেই দোলনা দেখতে পায় সেখানেই কিন্তু দোল খেতে শুরু করে দেয়। সে আপনারা আগেও দেখেছেন যে মিজোরামে যখন আমরা আইজলে গেছিলাম সেখানেও দোল খাচ্ছিল। তারপরে যেখানেই মানে বিধানদা দোলনা দেখতে পায় বিধানদা কিন্তু চড়ে পড়ে। দেখুন একটাই তো কথা বলি, যেখানেই দেখি দোলনা মন বলে একটু তুইও দোলনা। তো আমিও আজকেও কিন্তু সেই দোলনায় চড়ে পড়লাম। ঘুরতে ঘুরতে তো চলে এসেছে এই শ্রম সংস্কৃতি পার্কে। তো এখানে আসার পর কিন্তু এখানকার স্থানীয় মানুষেরা মানে দেখুন কি সুন্দরভাবে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। আমরা বাইরে থেকে এসেছি, ওনাদের এখানকার রীতি হচ্ছে বাইরে থেকে কেউ আসলে তাদেরকে কিন্তু ওনারা এইভাবেই সাদরে অভ্যর্থনা জানান। মানে এখানে এসে এটা একটা কিন্তু মানে বিশাল বড় প্রাপ্তি বন্ধুরা, মানে এটা সত্যি আশা করিনি, এত সুন্দর লাগছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে নামথাংয়ের মানুষরা কিন্তু খুব সরল সাদাসিধে জীবনযাপন করেন। আর শুধু তাই না, এনাদের মধ্যে কিন্তু রয়েছে এক নির্ভেজাল ভালোবাসা। সরতে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। মানে এখানে এসে যে এইরকম মানে এই জিনিসটা এরকম একটা ওয়েলকাম পাবো সত্যিই ভাবিনি। কালকে হোমস্টেতে এসেছিলাম, ওনারাও আমাদেরকে এইভাবে ওয়েলকাম করেছেন। আজকে এখানে ঘুরতে এসছে এখানকার লোকাল স্থানীয় মানুষ, এনারাও কিন্তু আমাদেরকে এরকমভাবে সুন্দরভাবে উত্তরীয় পরিয়ে এরকম সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন। মানে এত সুন্দর ওনারা ভালোবাসা দিচ্ছেন না, মানে মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু মানুষকে ওনারা আপন করে নিতে পারেন। এটাই তো হলো আমাদের কালচার। এইভাবেই কিন্তু মানুষ আমরা সারা জীবন ধরে এইভাবেই যেন আমরা থাকতে পারি, এটাই আমি আশা করি। আমাদের যিনি হোমস্টের আঙ্কেল রয়েছেন ইনি কিন্তু এই ফলটা তুলেছেন। আর খাইয়ে আপ দেখুন, উনি কিন্তু এটা খাচ্ছেন। এটা কিন্তু একদম মানে জঙ্গলি ফল, এটা কিন্তু কি বলা যায় মানে এটা হচ্ছে আপনাদের মানে জড়িবুটি ওষুধি টাইপের, এটা কিন্তু পেট সাফা হয়। তো ये पेड़ कौन सा है इसका जो पेड़ है वो कौन सा है? এই দেখুন একদম বুনো জঙ্গলি গাছ কিন্তু। नीचे है क्या उसका? नीचे होगा शायद। এই দেখুন ফলগুলো দেখেছেন? এই দেখুন এই গাছের গোড়ার মানে একদম মাটির ভেতরে কিন্তু এই ধরনের ফলগুলো সব হয়ে থাকে। সেই ফল কিন্তু দেখুন এই যে বড়, হ্যাঁ দেখুন এই দেখুন বড় বড় দেখুন আর একটা বড় সাইজের ফল, এবার ভেতরে রস রয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু মানে সেই একদম পাহাড়ি জড়িবুটি। এখানে কিন্তু কোনো মেডিসিন চলে না, এই ধরনের জিনিস নিয়ে। এই দেখুন বৈরাগীদাও কিন্তু খাচ্ছে। খেয়ে দেখছি। হ্যাঁ, আমি জানি না কতদূর কি হচ্ছে। কেমন টেস্ট? লিচু যেরকম খেতে লাগে খানিকটা সেরকমই, রসটা একটু ছিবড়া রয়েছে, কিন্তু মানে জলের টান পড়লেও এটাও খানিকটা জলেরও মেকআপ দেবে। বন্ধুরা যেতে যেতে চোখে পড়লো দেখুন একটি বাচ্চাদের ছোট্ট স্কুল, এটার নাম হচ্ছে জ্ঞান প্রধান একাডেমি। দেখুন একদম কচি কচি বাচ্চারা কিন্তু খুব সুন্দর সব এখানে দেখুন সব খেলা করছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এই মরেছে, বৃষ্টি এসে গেল। পায়ে হেঁটে ঘুরছিলাম নামথাং, এখানকার গ্রাম্য পরিবেশ, গ্রাম্য মানুষদের কালচার, এখানকার সরল সাদাসিধে জীবনযাপন এইসব দেখছিলাম। দেখতে দেখতে কিন্তু হঠাৎ দেখলাম আকাশের মুখ ভার হয়ে গেল, আর এখন কিন্তু হচ্ছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে পাহাড়ের বৃষ্টি কিন্তু দেখতে খুবই ভালো লাগে।
যদিও সেরকম কালো মেঘ নেই, বৃষ্টি হালকা, মানে খুব যে একবারে ঘন বৃষ্টি হচ্ছে তা নয়, তবে বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমরা এই একটা বাড়িতে চলে এসেছি, এখানে কিন্তু আমরা একটু শেল্টার নিয়েছি, কারণ বৃষ্টির মধ্যে ভিজে যাব। হাতে মানে ছাতা রয়েছে ব্যাগে, ছাতা তো নিয়ে বেরোয়নি সাথে করে। তো যাই হোক, কিছু করার তো নেই। তো একটি গ্রামের বাড়িতে কিন্তু আমরা এখন এই মুহূর্তে আশ্রয় নিয়েছি। বৃষ্টি কমলেই কিন্তু আমরা আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে। আর এই দেখুন সবাই কিন্তু এখানে সব বসে রয়েছে, বৃষ্টির মধ্যে কিন্তু সব বসে রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30। বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না বলতে গেলে, আর পুরো মেঘে কুয়াশা একদম ঢেকে গেছে। আর এইরকম বৃষ্টি স্নাত ওয়েদারে সন্ধেবেলা এরকম গরম গরম চা, আমি তো সেই লিকার চাই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুধ চার অপশনও পেয়ে যাবেন। আমার সাথে যারা বাকিটা তারা কিন্তু দুধ চা নিয়েছে, আমি কাল থেকে লিকার চাই খাচ্ছি। আর আজকে সন্ধেবেলা আমাদের যে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, সেই স্ন্যাক্সে কী দিয়েছে দেখুন, দেখুন এরকম হটপটে করে কিন্তু দিয়েছে। এই দেখুন, ও পুরো ধোঁয়া উঠছে, একদম গরম গরম আলু পকোড়া। তবে এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এনাদের কোনো ফিক্সড মেনু নেই, আপনারা যদি যেরকম বলবেন সেরকমই কিন্তু ওনারা বানিয়ে দেবেন। বন্ধুরা, সন্ধেবেলার চা আর স্ন্যাক্স তো খাওয়া হয়ে গেছে, ঘড়িতে সময় এখন রাত্রি 8:30। বাইরে কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে। তবে এরই মাঝে একটা মজাদার ব্যাপার কী জানেন বন্ধুরা, আমার পার্টনার বিধানদা সকালবেলা তো ব্রেকফাস্টের সময় ছোলা আলুর তরকারিটা নিজের হাতে রান্না করেছে, আর এখন রাতের ডিনারের জন্য যে চিকেন, সেটা কিন্তু বিধানদা নিজে রান্না করছে। এই দেখুন, কি করছো আজকে মেনু? চিকেন কষা। চিকেন কষা করছো, আর তার সাথে পরোটা। বাহ, এই যে বিধানদা লাইট দিয়েছে, লাইট চলে, আসলে এখানে কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে তার জন্য একটু অন্ধকার হয়ে গেছে, তাও বিধানদা লাইট দিয়েছে, দেখতেই পাচ্ছি। বাহ, কালারটা তো বেশ ভালোই হয়েছে এবং ভালোই স্মেল ছাড়ছে, আশা করি ভালোই হবে খেতে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এখন রাত্রি 9:30। এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু পুরো কারেন্ট অফ হয়ে গেছে। তবে তারই মাঝে কিন্তু আমরা এখন বসে পড়েছি আমাদের রাতের ডিনার করতে। এই যে বিধানদা বসে পড়েছে, আর এই হোমস্টে যারা রয়েছেন ওনারাও কিন্তু আমাদের সঙ্গে একসাথে বসেই ডিনার করছেন। তো আজকে কিন্তু আমরা ঠিক করেছিলাম সবাই একসাথে বসে ডিনার করবো। তবে লাইটের একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা, কারণ কারেন্ট চলে গেছে। এই দেখুন, এখানে রয়েছে গরম গরম পরোটা, আর সাথে রয়েছে এই যে চিকেন কষা, সাথে রয়েছে কিন্তু এই যে ফুলকপি আলুর একটা সবজি, মানে ভাজি বলতে পারেন। মানে এখানে আসলে কিন্তু, মানে এই হোমস্টেতে আসলে কিন্তু আপনারা একদম পুরো ঘরোয়া ব্যাপার, একদম ঘরের মতোই ফিল পাবেন। মানে এনারা কিন্তু বলে দিয়েছেন, আপনাদের যদি নিজেদের পছন্দ মতো কোনো ডিশ থাকে আপনারা কিন্তু সেটা আপনারা তৈরি করতে পারেন, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, এনারা সব রকমভাবে আপনাদেরকে কোঅপারেট করবেন। আজকের গল্পটা এখানেই শেষ করছি। নামথাং সিরিজের পরবর্তী গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।